হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2022-এর ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। এটা হইতেছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে অধ্যায় 3 এর সংকরায়নের একটা টপিকের সিকিউ। সেখানে প্রথমে উদ্দীপকটা দেওয়া আছে, উদ্দীপকটা দেখে নিব তোমরা। এখানে ঘ নম্বরে বলছে AB4 নেগেটিভ আয়ন ও CD3 যৌগের মধ্যকার সংকরণ একই হলেও বন্ধন কোণে ভিন্নতা আছে, যুক্তি সহ আলোচনা করো। এখন এখানে এই চার্ট থেকে দেখে নিতে হবে এই যৌগগুলো কোনগুলা। চার্ট থেকে আমরা বুঝতে পারি এই যৌগগুলো হইতেছে, একটা হচ্ছে বোরন, তারপর ফ্লোরিন 4 নেগেটিভ, আরেকটা হইতেছে PCl3, একটা হচ্ছে BF4 নেগেটিভ, আরেকটা হইতেছে PCl3। এখন এই দুইটার আমাকে দেখাইতে হবে যে দুইটা সংকরায়ন করলে এই দুইটার সংকরায়ন একই থাকবে, অর্থাৎ একই সংকরায়ন আমরা পাবো, কিন্তু এদের বন্ধন কোণের ভিন্নতা আছে, এটা আমাদের দেখাইতে হবে। এখন কিভাবে দেখাবো? প্রথমে আমাদের BF4 নেগেটিভের যদি দেখি তাহলে সেটা ইলেকট্রন বিন্যাস করতে হবে, আর সেটার হচ্ছে উত্তেজিত অবস্থায় করতে হবে। এখানে যেহেতু BF4 নেগেটিভ দেওয়া আছে, এই কারণে বি নেগেটিভেরই উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করে দেওয়া আছে ডিরেক্টলি। সেটা হইতেছে 2s1 2px1 2py1 2pz1, অর্থাৎ এখানে লাস্ট যেই শক্তি স্তর, সেই শক্তি স্তরের প্রত্যেকটা অরবিটালেই একটা করে ইলেকট্রন আছে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন আছে, যার ফলে প্রত্যেকটা দিয়েই সংকরায়ন সম্ভব। এর ফলে এর সংকরায়ন হবে sp3, একটা s 3টা p, sp3। এখন এই sp3 তিনটা, যেহেতু sp3 এই অরবিটালের 4টা অরবিটাল তৈরি হবে এবং প্রত্যেকটাই হচ্ছে এই f ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে BF4 নেগেটিভ তৈরি করবে। এবং এখানে কি দেখা যাবে যে যেহেতু সবগুলাই এক একটা সিগমা বন্ড তৈরি করবে, কারণ প্রত্যেকটা অযুগ্ম ইলেকট্রন, এই কারণে এর মধ্যে একটাও যুগ্ম ইলেকট্রন থাকবে না, অর্থাৎ এর মধ্যে একটাও মুক্তজোর ইলেকট্রন থাকবে না। যেহেতু মুক্তজোর ইলেকট্রন নাই, এই কারণে এটা স্বাভাবিকভাবে একটা sp3 সংকরণ অর্থাৎ চতুস্তলিকীয় আকার গঠন করবে। আর এই চতুস্তলিকীয় আকারের মধ্যে প্রত্যেকটা বন্ধন কোণের মান হয় 109.5 ডিগ্রি, যেটা এই BF4 নেগেটিভেরই হবে স্বাভাবিকভাবে। আর এই প্রত্যেকটা সংকরায়নের যেই কোণ কত হবে আর আকার কীরকম হবে সেটা সম্পর্কে বইয়ে দেওয়া আছে। এই যে প্রত্যেকটা বই আর কি দেওয়া আছে, আমি গুহ স্যারের বইতে দেখাইতেছি। এখানে যেমন এই যে sp3, এটা হচ্ছে sp3 এর গঠন, এটা হচ্ছে চতুস্তলিকীয়, আর এটার বন্ধন কোণ দেওয়া আছে 109.5 ডিগ্রি। এভাবে sp, sp2, sp3, sp4, এভাবে প্রত্যেকটার সংকরায়নের গঠন আর বন্ধন কোণ দেওয়া আছে। এটা একটা চার্টটা পড়ে নিলে অঙ্ক সিকিউ করতে সুবিধা হবে। সো BF4 নেগেটিভের একটা চিত্র এঁকে দিতে পারলে তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এটা হচ্ছে বন্ধন কোণ 109.5, অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকা কথা সেভাবেই আছে। কিন্তু PCl3-তে একটু ঝামেলা হবে, সেটাই দেখাইতে হবে। P এর উত্তেজিত অবস্থায় যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে এটা আসে, যেখানে লাস্ট শক্তি স্তরে p অরবিটালে কিন্তু সবগুলো অযুগ্ম ইলেকট্রন আছে, কিন্তু এখানে সমস্যা হইতেছে s অরবিটালে আবার মুক্তজোড় ইলেকট্রন আছে, যেহেতু দুইটা যুগ্ম ইলেকট্রন বা বলতে পারি মুক্তজোড় ইলেকট্রন আছে। কেন মুক্তজোড়? কারণ আমার PCl3, আমার 3টা ক্লোরিনের সাথে ইলেকট্রনগুলো বন্ড তৈরি করতে হবে, আমার 3টা অযুগ্ম আছে, এই কারণে p অরবিটালগুলো হচ্ছে Cl এর সাথে বন্ড তৈরি করবে, কিন্তু এখানে s অরবিটালে যে 2টা ইলেকট্রন সেটা মুক্তজোড় হিসেবে থেকে যাবে, যার ফলে প্রথম এই BF4 নেগেটিভের কিন্তু কোনো মুক্তজোড় ছিল না, কিন্তু PCl3 এর মুক্তজোড় আছে, যার ফলে এর বন্ধন কোণে ডিফারেন্স দেখা যাবে। কিভাবে? কারণ এই যখন এটাও কিন্তু sp3 s আর 3টা p, sp3 চতুস্তলিকীয় আকার হবে, ঠিক আছে, কিন্তু এই চতুস্তলিকীয় আকারের সময় বন্ধন কোণগুলা আরও বেশি চেঞ্জ হয়ে আসবে। কিভাবে চেঞ্জ হবে? কারণ আমাদের এই সংকরায়নের মধ্যে একটা থিওরি নাম আছে ভেসপার থিওরি, VSPER থিওরি। এই থিওরি অনুযায়ী লন পেয়ারের বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপর হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ারের, তারপর হচ্ছে বন্ড পেয়ারের, অর্থাৎ মুক্তজোড় আর মুক্তজোড়ের বিকর্ষণ সবচেয়ে বেশি থাকবে, তারপর মুক্তজোড় আর বন্ধন জোড়ে, তারপর হচ্ছে বন্ধনজোড় আর বন্ধন জোড়ে। এটা একটা নিয়ম। এই নিয়মটা কোথায় পাবা? বইয়ে দেওয়া আছে, এই যে বইয়ে দেওয়া আছে ভেসপার থিওরি। এখানে দেওয়া আছে যে
এলপি মানে লন পেয়ার, এটার বল বেশি, তারপর হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ার, তারপর হচ্ছে বন্ড পেয়ার। এই নিয়ম অনুযায়ী চলবে। এই কারণে PCl3-তে দেখা যাবে যেহেতু PCl3-তে মুক্ত জোর আছে, এই যে এটা হচ্ছে মুক্ত জোর, আর বাকিগুলো হচ্ছে 3টা Cl, এই যে মাঝখানে P, যেহেতু মুক্ত জোর আছে এই কারণে মুক্ত জোরের সাথে বন্ধন জোরের যে বিকর্ষণ বল যেটা থাকে স্বাভাবিকভাবে কোনো একটা বন্ধন জোরের সাথে বন্ধন জোরের যে বিকর্ষণ বল থাকে তার চেয়ে বেশি হবে, যার ফলে বিকর্ষণটা বেশি হওয়ার ফলে এই যে এখানে যে বন্ধন জোরগুলো থাকে এগুলো আরেকটু চেপে আসে। স্বাভাবিকভাবে যদি 109.5 ডিগ্রি থাকে তাহলে আরেকটু চেপে আসে। এই চেপে আসার ফলে বন্ধন কোণটা কমে যায়, কমে 109.5 ডিগ্রি থেকে 103 ডিগ্রি হয়ে যায়, যার ফলে আকারটা ত্রিকোণীয় পিরামিডীয় হয়ে যায়। এরা চতুস্তলকীয় আকার আর থাকে না, এরা একটা ত্রিকোণীয় পিরামিডীয় আকার হয়ে যায়, যার কারণে এর sp3 সংকরায়নের ফলেও থাকার সত্ত্বেও এটার বন্ধন কোণে কিন্তু ভিন্নতা দেখা যাইতেছে 103 ডিগ্রি, যেখানে BF4 নেগেটিভের sp3 সংকরণে বন্ধন কোণ ছিল 109.5 ডিগ্রি। আর এই মুক্তজোর থাকার ফলে ভেসপার থিওরি অনুযায়ী যে অতিরিক্ত বিকর্ষণের ফলে বন্ধন কোণ কমে যায়, এটাই আমাদের দেখাইতে বলা হয়েছিল সিকিউতে, যে সংকরণ একই হলো বন্ধন কোণে ভিন্নতা আছে, আমরা দেখাইছি সুন্দর মতো। চিত্রটা এঁকে দিলে আরেকটু ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও ভালো কন্টেন্ট পাওয়ার জন্য।